আসসালামু আলাইকুম। শুভ দুপুর প্রিয় ভাই বোনেরা। আজকে আমি সমাজের আরেকটি দিক নিয়ে কথা বলবো। এটাও আপনারা প্রায় মুখোমুখি হয়ে থাকেন। সেটা হচ্ছে, ধরুন আপনি যেখানে পেশাগতভাবে কাজ করেন সেখানে আপনি একটু ভালো, একটু দক্ষ, একটু পাঞ্চুয়াল, আপনার গ্রহণযোগ্যতা ভালো। সেক্ষেত্রে দেখবেন আপনার কর্মক্ষেত্রে দু একজন মানুষ থাকবে যিনি আপনার উপর জেলাস হবেন, মনে মনে সহ্য করতে পারবেন না। তিনি যে কাজটি করবেন, তিনি আপনার বিরুদ্ধে অন্যদের কাছে ভেনম করবেন, অর্থাৎ কানে বিষ ঢালবেন, আপনার নামে কিছু মিথ্যা কথাবার্তা বলবেন, মিথ্যা কিছু অপবাদ দিবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, অথবা দুঃখের ব্যাপার হচ্ছে, উনি যে ভেনম করলেন যে সমস্ত মানুষদেরকে আপনার বিরুদ্ধে, আপনার কিন্তু ন্যূনতম সুযোগ নেই সেটাকে ডিফেন্স করার। বরং যাদেরকে উনি ভেনম করলেন, অর্থাৎ কানে বিষ ঢাললেন, তারা কেউ কেউ বা কিছু পার্সেন্টেজের লোকেরা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে, ধরে নিতে পারে তার কথাগুলি আপনার ব্যাপারে যা বলা হয়েছে সেটা হয়তোবা সত্যি। এসব ক্ষেত্রে আসলে অনেক সময় কিছু করার থাকে না। এখানে যিনি ভিকটিম হন, এই ভেনমিং এর যে ভিকটিম যিনি হন, আসলে তার কিছু করার থাকে না। তাকে হয়তো সময়ের জন্য অপেক্ষা করতে হয় যে কখনো হয়তো ভুল ভাঙবে। যে মানুষটি ভেনম করছেন ওই মানুষটি হয়তো কোনো না কোনো দিন হয়তো তার চেহারা উন্মোচিত হতে পারে। এরকম ভেনমিং বা কানে বিষ ডালার কাজটি আমাদের সমাজে অহরহ ঘটে থাকে। এটা আমাদের পেশাগত ক্ষেত্রে ঘটে থাকে, সমাজের বিভিন্ন স্তরে ঘটে থাকে, বিশেষ করে রাজনীতিতে অনেক বেশি ঘটে থাকে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যে সমস্ত মানুষদের কানে বিষ ডালা হয়েছে তারা নিরীহ মানুষ, তারা হয়তো এ ব্যাপারটার সাথে কনসার্ন ছিলেন না, কিন্তু উনি বিষ ঢেলেছেন বলে কিন্তু তারা এর সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন। তাহলে প্রথম কাজ হচ্ছে ওই মানুষগুলি যাদের কানে বিষ ঢালা হয়েছে তাদের প্রথম কাজ হবে যিনি বিষ ঢালেন তাকে তার কোয়ালিটি সম্পর্কে অনুধাবন করা, এবং যার বিরুদ্ধে বিষ ঢেলেছেন তার সম্পর্কেও কিন্তু একটু তথ্য নেওয়া, তার অ্যাক্টিভিটিসগুলি দেখা। তাহলে আপনার কাছে পরিষ্কার হবে যিনি বীজ ঢেলেছেন উনি সত্যিকারের বীজ ঢেলেছেন নাকি মিথ্যামিথ্যি প্ররোচিত করেছেন। আরেকটি জিনিস কিন্তু খেয়াল করতে হবে, আপনাদের যাদের কানে বীজ ঢালা হয় আপনাদের আরেকটা জিনিস অনুধাবন করতে হবে, যিনি বীজ ঢাললেন তিনি কিন্তু নিজেকে একটু বুদ্ধির দিক থেকে একটু সুপেরিয়রিটি পর্যায়ে নিয়ে গেলেন, এবং আপনি কিন্তু ইনফেরিয়রিটি পর্যায়ে চলে আসছেন, কারণ তিনি আপনাকে ব্যবহার করছেন তার এই কুৎসিত বুদ্ধিমত্তা দিয়ে আরেকজন মানুষের বিরুদ্ধে। অতএব আমি সংক্ষেপে যেটা বলতে চাই, সমাজে যদি আপনাকে কোনো মানুষের বিরুদ্ধে কোনো একজন মানুষ মিথ্যা কথা বলে, আপনার কান ভারী করে, আপনার প্রথমই কাজ হবে যিনি কানটি ভারী করছেন আপনার তাকে সন্দেহের তালিকায় রাখা, কারণ তিনি আসলে ভালো মানুষ নন। কারণ আপনি যদি সত্যিকার খারাপ মানুষই হয়ে থাকেন সেটা বলার দায়িত্ব ওই মানুষটির না, ওই মানুষটি সবার কাছে বলার কিন্তু দায়িত্ব দেওয়া হয়নি। আমি মনে হয় আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করতে পেরেছি। আপনারা সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা যেন কখনোই কারো বিরুদ্ধে তার অবর্তমানে কারো কাছে বিষ না ঢেলে দেই। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।